আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে বানানো বাটার। কিভাবে দুধের সর জমিয়ে ঘরে বাটার তৈরি করবেন। এই দুধের সরটা কিন্তু একদিনে হয় না, অনেক দিনই করতে হয়। তাই দুধের সরটা দুধ জাল দিয়ে উঠিয়ে রাখবেন ডিপে, তা না হলে নর্মাল রাখলে নষ্ট হয়ে যাবে। যখন অনেকগুলো দুধের সর জমে যাবে তখন এটা দিয়ে আপনি বাটার তৈরি করে ফেলবেন। এখন এই দেখেন আমার অনেকগুলো দুধের সর জমেছি। এখন এগুলো আমি বাটার তৈরি করব। এখন আমি একটি ব্লেন্ডারে জগে ঢেলে নেব। দেখেন দুধের সরগুলো আমি ব্লেন্ডারে জগে ঢেলে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করব। আরেকটা কথা বন্ধুরা, নর্মাল ঠান্ডা পানি দিলে মানে টেম্পারেচার ছাড়া ঠান্ডা পানি দিলে কিন্তু নর্মাল পানি দিলে কিন্তু এটা হবে না। এটা ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে করতে হবে, বরফের পানি দিয়ে, একদম বরফের পানি দিয়ে। এই দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি ঠান্ডা পানি বরফের পানি ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। দেখতে থাকেন আমার সাথে। দেখেন বন্ধুরা, ঠান্ডা পানি দিয়ে যখন ব্লেন্ড করেছি, ব্লেন্ড করার পরে উপর দিয়ে আমার বাটারটা কিন্তু বেশি উঠেছে। আপনাদেরকে দেখাচ্ছি বাটারটা, এই যে দেখেন। এখন আমি এটা তুলে নিব অন্য একটা পাত্রে। এই বাটিতে আমি ঠান্ডা পানি আর বরফ কুচি দিয়ে রেখেছি। এখন এই বাটারটা ঠান্ডা পানিতে দিয়ে দিব। আমি কিন্তু ওই পানিটা ফেলে দিয়ে বাটার তুলে আবার পরিষ্কার পানি নিয়েছি, আবার বরফ কুচি দিয়েছি। এই দেখেন বাটার তুলে নিয়েছি। এখন এই বাটারগুলো আবার বরফ পানিতে দিব। মানে এইভাবে করে বরফ পানিতে 3 বার এটাকে দিতে হবে, তাহলে বাটারটা একদম পারফেক্ট হবে। এই দেখেন, দেখছেন একদম হয়ে গেছে। এখন পানিটা ভালো করে চিপ দিয়ে ঝরিয়ে নেব। এইভাবে ঘরে বানিয়ে নেবেন বাটার। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ভালো। বাজারে কেনার বাটার চাইতে ঘরে বানানো বাটার অনেক ভালো। আমি কিন্তু এইভাবে মানে ঠান্ডা পানি বরফ পানি দিয়ে বরফ কুচি দিয়ে ঠান্ডা পানি মেরে বরফ কুচি দিয়ে এইভাবে করে 3 বার বাটারটাকে ভালো করে এইভাবে নিয়েছি ধুয়ে। এখন দেখুন একদম পানির গায়ের থেকে বাটারটা উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে ভালো করে চিপ দিয়ে পানিটা ঝরিয়ে আমি একটি বক্সে রেখে দিব 2 ঘন্টার জন্য ডিপে। এখন আমি একটি বক্সে বাটারটা ঢেলে নিয়েছি। এটাকে এখন আমি ডিপে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে বের করে আপনাদের সাথে শেয়ার করব। 2 ঘন্টা পরে চলে আসছি। এখন আপনাদের সাথে খুলে দেখাবো বাটারটা 2 ঘন্টার পরে কী অবস্থা। দেখেন, এই দেখেন আমার বাটার হয়ে গেল ঘরে বানানো তৈরি। কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।